বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-19 উৎপত্তি নিয়ে বিতর্ক আজও থামেনি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাম্প্রতিক মূল্যায়ন নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারা বলছে, ভাইরাসটি চীনের উহানের একটি গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়েছে। যদিও এটি পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু তথ্যটি বৈশ্বিক জনস্বাস্থ্য ও কূটনৈতিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে। 2020 সালে কোভিড-19 প্রথম চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে। তখন থেকেই এই ভাইরাসের উৎস নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি তাদের পুরনো তথ্য পুনর্বিশ্লেষণ করে বলেছে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষণাগার থেকেই ভাইরাসটির ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। সুরক্ষিত গবেষণাগারে ত্রুটি বা দুর্ঘটনা থেকেই এটি ঘটেছে বলে তারা ধারণা করছে। তবে এ বিষয়ে নতুন কোনো গোয়েন্দা তথ্য নেই, বরং পুরনো তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইএ পরিচালক জন র্যাডফ্লিক জানিয়েছে, মহামারীর উৎস জানার জন্য আরও গবেষণা প্রয়োজন। বৈশ্বিক জনস্বাস্থ্য রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই চীনের উহানকে ঘিরে অভিযোগ উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে এই তথ্যটি বেশ গুরুত্ব পেয়েছিল। তবে চীন এই দাবিকে বরাবরই অস্বীকার করে আসছে এবং বলছে যে এটি প্রাকৃতিকভাবে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একাধিকবার এই বিষয়ে তদন্ত করেছে, তবে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সিআইএর এই মূল্যায়ন নতুন করে বৈশ্বিক বিতর্ক উস্কে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর উৎস জানা হলে ভবিষ্যতে এমন সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, মহামারীর উৎস জানার জন্য আরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তারা সতর্ক করেছেন যে এই বিতর্ক রাজনৈতিক প্রভাবের শিকার হলে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। কোভিড-19 উৎপত্তি নিয়ে সিআইএর নতুন তত্ত্ব বৈশ্বিক কূটনীতি ও গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তবে মহামারীর সঠিক উৎস জানা না গেলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের ঝুঁকি থেকে যাবে। এখন সময় এসেছে বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার।